বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে 15 রমাদান চলছে। আলহামদুলিল্লাহ, মাগফিরাতের 5 দিন চলছে। আল্লাহর রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাস পেয়ে যদি আমরা এইরকম কিছু শুনতে হয়, এইরকম কি বলবো, কিছু আসলে বলতেও ইচ্ছা করে না, আবার না বললেও চলে না। এই হলো আমাদের অবস্থা। খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এখানে ইফতারের জন্য খালাম্মা কি কি বানাইতেছে একটু দেখলাম আর বললাম যে মাশাল্লাহ ভালো হয়েছে। তো আমি চেষ্টা করলাম খালাম্মার মতো বানানোর জন্য, কিন্তু তার মতো কিন্তু আমার হয় নাই। আমি কিন্তু তার মতো পারিনি। তো এটা পনির দিয়ে এই নাস্তাটা বানাইতে আসি। এই নাস্তাটার নাম আমি জানি না, খামোক্ষা উল্টা পাল্টা বলে লাভ নেই। এগুলি দেখো, আমারটা কিন্তু হয়নি খালাম্মার মতো। এখন এই যে আমি একটা বানাইছি কোনো মতো থ্যাবড়া থোবড়া করে। আমি কিন্তু কোনো কাজই মানে তেমন সুন্দর করে পারি না, আর যতটুকু পারি আলহামদুলিল্লাহ। আসলে অনেকে আছে না, সক্ষমতা, অনেক কাজ সুন্দর করে করতে পারে। আসলে আমি সেরকম পারি না, অনেক কাজই সেরকম পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ততটুকুই তো শেয়ার করেছি। আসলে দেশের অবস্থা কী বলবো, কিছু বলতে গেলেই খারাপ লাগে। মানুষ এতটা নোংরা। আসলেই আমরা মেয়েরা কোথায় সেফ আছি, কোথায় সেফে থাকতে পারবো? বাংলাদেশের মতো এমন নরপিশাচ অন্য অন্য দেশে এরকম না, এত খারাপ কি বলবো। এই যে বানানো শেষ এবং ওভেনে দিয়ে এটাকে একবারে, আমি তেলে ভাজিনি, কারণ বেশি তেল খাওয়া ভালো না, যার জন্য ওভেনে দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখো কত সুন্দর কালারও হয়েছে, উপরে নিচে সব দিকেই অনেক সুন্দর হয়েছে। আর এইখানে দেখো আবার আজকে খালাম্মা পুডিং বানাইছিল, সেটাকেও শেয়ার করব। নিচে নেমে দেখি অনেক কিছুই বানিয়েছে। আর এখানে আমি সসেস দিয়ে আজকে সিঙ্গারা এই সমোসা বানাবো। এই যে, কিন্তু বানানোটা দেখানো হয় নাই, কারণ প্রতিদিন তো দেখানো হয়, আজকে বানানো দেখানো হয় নাই। শুধু কি কি প্রস্তুতি করছি, আলু আর সসেস একসাথে। সসেসটা সুন্দর করে আগে ভাজবো। এর ভিতরে এখন দিয়ে দেব গোলমরিচের একটু গুঁড়ো, হালকা তেলে ভাজবো এটাকে, বেশি তেল দেওয়া লাগবে না। এই যে গোলমরিচের গুঁড়ো কিছু দিয়ে দিব। আজকের ইফতার আইটেম এটাই ছিল। আর অফ ক্যামেরায় সাহারি খাওয়ার জন্য রান্না করেছিলাম, সেটা দেখানো হয়নি। এই অবস্থা। এই যে এটার ভিতরে একটু জেবেন দিয়ে দিচ্ছি, আরও মেয়োনিজ দেব, অনেক কিছুই দেব এটার ভিতরে। এই যে সব একে একে সব কিছু আমি দিয়ে দিচ্ছি, একটু সস দিয়ে দিব। আমি কিন্তু এগুলি খাই না, আমি চিকেনের আগে করা ছিল ওগুলি খাইছি। এগুলি খেতে ভালো লাগে না আমার কাছে। সসেস আমার পছন্দ না, অনেক কিছুই পছন্দ না। এই যে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নেব। এখন আলুটা ঢেলে দিছি, আলুটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ মানে রান্না করা দরকার। ছোট ছোট ভিডিও দেই জানি না, তারপরও কেন ওয়াচ টাইম হয় না আল্লাহ পাক ভালো জানে। বড় বড় ভিডিও দেখছি। এই যে রান্না করা শেষ আর বানানো শেষ আমার। এখন ভাজবো, অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম, এখন এগুলি ভেজে নেব।
ভাজাও সব শেয়ার করিনি, অল্প অল্প একটু শেয়ার করেছি, কারণ এত কিছু শেয়ার করতে গেলে ভিডিও বড় হয়ে যায়। রমজান মাস সবাই কত কষ্ট করে ভিডিওগুলি দেখছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই যে হয়ে গেছে আমার ভাজা সব কমপ্লিট। ডেকোরেশন মোটামুটি যতটুকু পেরেছি করেছি। আর এখানে খালাম্মা পুডিং বানানোর জন্য এই করতেছে। আমি বললাম খালি খালি এই করবে না, আমি একটু ভিডিও করি, কয়ে আসো তাহলে। এই যে পুডিং বানাচ্ছে। মোটামুটি তেমন বেশি ভালো হয়নি, খালাম্মা ওভেনে পানি সহকারে দিয়ে দিচ্ছে। এই যে অ্যালুমিনিয়ামের কাগজ দিয়ে মানে পেপার দিয়ে ঢেকে দিচ্ছে সুন্দর করে। তেমন একটা ভালো হয়নি, তারপরও অল্প একটু খেয়েছিলাম। এই যে ওভেনের ভিতরে দিয়ে দিছে। আমার ভালোই হয়েছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ, চলছে আর কি, অচল হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।